ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ একদিনেই নিহত হয়েছেন আরও অন্তত 40 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 125 জন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52,535 জনে। আহত হয়েছেন 1,18,000-এরও বেশি মানুষ। গত 18 মার্চ থেকে ইসরায়েল গাজায় আবারও নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে মাত্র 1.5 মাসে নিহত হয়েছেন আরও 2,436 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত 6,450 জন। বিশেষজ্ঞরা বলেছেন, এই হামলা কার্যত জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় প্রায় 85% মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন। ঘুরিয়ে গেছে হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ কেন্দ্র সহ প্রাথমিক অবকাঠামো। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে আইনি পদক্ষেপ। যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মানবাধিকার লঙ্ঘনের এই নজিরবিহীন উদাহরণে আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে উঠেছে প্রশ্ন। আর গাজা এখনও অপেক্ষার শান্তির, সহানুভূতির এবং ন্যায় বিচারের। হাবিবা হিরা, সার্চ বিডি নিউজ।